আগামী দিনে আমরা ভবানীপুরে ওনাকে পরাজিত করে বিধানসভায় বিরোধী দলনেত্রীও হতে দেবো না। মুখ্যমন্ত্রী তো দূরের কথা, কারণ নন্দীগ্রামে যেভাবে শুভেন্দুবাবু ওনাকে পরাজিত করেছেন 1956 ভোটে, একইভাবে ওনাকে আমরা ভবানীপুর থেকেও পরাজিত করব। বাংলায় দীপুচন্দ্র দাস হোক বা এপার বাংলার হরগোবিন্দ দাস হোক, সবার পরিণতি এক। সনাতনীদের হত্যা এবং সম্পূর্ণভাবে গণহত্যা এবং তাদের সনাতনী শূন্য, হিন্দু শূন্য করার পরিকল্পনা যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার, ডিপ স্টেটের এজেন্ট ইউনুস করছেন ঘুরপথে, ঠিক একইভাবে এপার বাংলায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যিনি সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেই শাসক দলের নেতা, গুন্ডা এবং প্রশাসন, তারা হিন্দুদের ওপর চরম অত্যাচার করছে। কারণ হিন্দুরা রাস্তায় নেমেছে কিসের জন্য? হিন্দুরা আজকে রাস্তায় কিন্তু শুধু মমতা ব্যানার্জির এগেইনস্টে নামেনি, হিন্দুরা নেমেছে বাংলাদেশের বাংলাদেশের এই যে নারকীয় হত্যা এবং অত্যাচার, এই যে মাস কিলিং চলছে বাংলাদেশে, মানে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে, সেটার বিরুদ্ধে গণ আন্দোলনের পথে নেমেছে সনাতনীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রোটেকশন তো দিতে পারছে না হিন্দুদের, উল্টে হিন্দুদেরকে মেরে ধরে তুলে দিচ্ছে, গায়ে কালশিটে দাগ, সনাতনীদেরকে উদুম মার, মানে পুলিশ প্রায় মানে খুন করতেই বাকি রেখেছে। বাদ বাকি যেভাবে অত্যাচার করার প্রয়োজন পুলিশ করছে। আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার রাজ্যের পুলিশ মন্ত্রী, প্রশাসনিক প্রধান। তাহলে কি আমাকে এটা ধরে নিতে হবে যে প্রশাসনিক প্রধান চাইছেন যে এই বাংলায় হিন্দুরা যেন স্থায়ীভাবে বসবাস করতে না পারে? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে, তিনি যখন প্রশাসনিক প্রধান হয়ে গণতান্ত্রিক হত্যাকারীদেরকে গ্রেফতার করতে পারছেন না, যেভাবে হিন্দু শূন্য করার পরিকল্পনা করেছে এই রাজ্যের শাসক দলের নেতারা, আমরা বিগত দিনেও দেখলাম যে শাহজাহান যেহেতু জেলে বন্দী আছে, তার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে যেভাবে তার মূল সাক্ষীর ড্রাইভার এবং তার ছেলেকে হত্যা করা হলো, সেই আলিম মোল্লা পালিয়ে গেল। দুদিন আগে বোধহয় আলিম মোল্লা ধরা পড়েছে কিনা আমি শিওর নয়। এবার আমার বক্তব্য খুব পরিষ্কার, ওপার বাংলায় মোহাম্মদ ইউনুস ডিপ স্টেটের পয়সায় এবং আইএসআই এর দালালি করে, পাকিস্তানের আইএসআই এর দালালি করে যেভাবে হিন্দু গণহত্যা চালাচ্ছে, ঠিক এপারেও ঠিক একইভাবে ভারতবর্ষের বুকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগুলো দেখেও চুপ রয়েছে। তারা অ্যালাউ করছে যাতে হিন্দুরা মার খায়। না হলে হরগোবিন্দ দাস এইভাবে হত্যা করা হতো না, তাদের পরিবারকে এবং তাদেরকে অত্যাচার করা হতো না, এবং তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নেয় না। আমি বারংবার বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে যে পরাজিত হতে চলেছেন, তার জন্যই হুমায়ুন কবিরকে তিনি অন্য জায়গায় পাঠিয়েছেন। কারণ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি। কারণ উনি চাইছেন সংখ্যালঘু ভোটটাকে কনসুলেটেড করে উনি যখন সরকার করতে পারবেন না, তাহলে ওই দলের সমর্থন নিয়ে তিনি সরকার করার চেষ্টা করবেন। হয়তো এটা মানুষ মনে করছেন তৃণমূলের প্ল্যান বি। আমরা বারংবার বলছি, সনাতনীরা জেগে গেছে, গণ অভ্যুত্থান হয়েছে ভারতবর্ষের বুকে, এই পশ্চিম বাংলায়, এবং সনাতনীদের অভ্যুত্থান হয়েছে, সনাতনীদের ঘুম ভেঙে গেছে, সনাতনীরা ঐক্যবদ্ধ, এবং তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে ওই ভাগীরথীর জলে ছুড়ে ফেলবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ব্রিলিয়ান্ট লিডার, তিনি বুঝতে পেরেছেন তিনি 2026 সালে ফিরছেন না সরকারে, সেই কারণে তিনি এই ধরনের মন্তব্য করছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগামী 2026-এর নির্বাচনে 3 সংখ্যায় পৌঁছতে পারবে না। সরকার তো দূরের কথা, যদি উনি ভবানীপুরে দাঁড়ান, ভবানীপুর থেকে ওনাকে আগামী দিনে আমরা ভবানীপুরে ওনাকে পরাজিত করে বিধানসভায় বিরোধী দলনেত্রীও হতে দেবো না। মুখ্যমন্ত্রী তো দূরের কথা, কারণ নন্দীগ্রামে যেভাবে শুভেন্দুবাবু ওনাকে পরাজিত করেছেন 1956 ভোটে, একইভাবে ওনাকে আমরা ভবানীপুর থেকেও পরাজিত করব।